আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। এই যে দেখুন কত সুন্দর দেশটি দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ইন্দোনেশিয়ার বালি এয়ারপোর্ট, ইগুরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে সম্ভবত। এই এয়ারপোর্টের নামটা একটু জটিল, এখানে হিন্দু বেশি তাই হয়তো এই ধরনের নাম। এটা ইন্দোনেশিয়ার বালি রাজ্য। কিছু ভিডিও আপনাদের দেখাচ্ছি এবং সেই সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করবো এবং খুবই উপকারী ভিডিও হতে যাচ্ছে এটা। আশা করি পুরো ভিডিও না দেখে কেউ যাবেন না, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা যারা বিদেশে যাই, বিদেশে যাওয়ার পর আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হলো পাসপোর্ট। এখন আমরা ভ্রমণ উদ্দেশ্যেই যাই বা কাজের উদ্দেশ্যেই যাই না কেন, এই পাসপোর্টটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বিদেশ গেলে আমরা এই পাসপোর্টটা, প্রবাসে গেলে পাসপোর্টটা আমরা অতি যত্ন সহকারে রাখবো। আর অবশ্যই পাসপোর্টের একটা কপি আমাদের বাড়িতে বা আমাদের ইমেলে বা হোয়াটসঅ্যাপে নিয়ে রাখবো। এখন বিষয়টা শেয়ার করতেছি। কিছুদিন পূর্বে আমি এবং আমার বন্ধু ইন্দোনেশিয়া বালিতে ঘুরতে গিয়েছিলাম, দু বন্ধু মিলে। এটা ছিল আমার বন্ধুর প্রথম সফর। আমি এবং আমার বন্ধু ইন্দোনেশিয়া, তারপর ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া ঘুরবো, তারপর বাংলাদেশে আসবো। তবে ইন্দোনেশিয়া আমরা দুরাত থাকার পর একটা দুর্ঘটনা ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত। আমরা প্রথম বালিতে ছিলাম এক রাত, পরে আমরা চলে যাই নুসা পেনির আইল্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন আইল্যান্ডের দৃশ্যগুলা, সেই আইল্যান্ডে আমরা ঘুরি হলো আপনার ডায়মন্ড বিচ। এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তারপর আমরা চলে যাই হলো আপনার ব্রোকেন বিচে। যেদিন আসবো আমরা নুসা পেনির আইল্যান্ডে এক রাতেই ছিলাম, যেহেতু আমাদের সময়, আমার বন্ধুর সময় একটু শর্ট ছিল, তাই 3 রাত থাকার পরিকল্পনা ছিল আমাদের বালিতে। বালিতে এক রাত থাকার পর আমরা চলে যাই নুসা পেনিডা আইল্যান্ডে। দেখতে পাচ্ছেন অত্যন্ত জনপ্রিয় আইল্যান্ড ইন্দোনেশিয়ার বালি রাজ্যে নুসা পেনিডা আইল্যান্ড। এটা যারা ভ্রমণ করেছেন বা আমার এই ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নেবেন। এটা হলো বালির যাত্রাপথের কিছু দৃশ্য। দেখুন কত গতিতে স্পিড বোট যায়। তা আমরা প্রথম দিন নুসা পেনিডা আইল্যান্ডে অবস্থান করার পর মোটামুটি বেশ ভালোই করি, ডায়মন্ড বিচ আরো কিছু পর্যটন এরিয়া করি। তারপর আমরা চলে যাই আপনার আসার দিন ব্রোকেন বিচে। যেহেতু আমাদের হাতে সময় ছিল, ভাবলাম ব্রোকেন বিচটা একটু দেখে যাই। কিন্তু ব্রোকেন বিচটা আসলে একটা উন্মুক্ত বিচ, এখানে কোনো টিকিট ফি লাগে না, তার জন্য অনেক ভব করে লোক থাকে এখানে। তাই আমরা ঘুরতেছি ওইখানে এবং ছবি তুলতেছি, বিভিন্ন মনোরম দৃশ্য উপভোগ করতেছি। তা আমার বন্ধু আবার একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিল এই সুন্দর লোকেশন এবং মনোরম দৃশ্য দেখে। তো ও একটা জায়গা স্থানে আর পাসপোর্টের যে ব্যাগটি ছিল, পাসপোর্ট এবং ডলার এবং যাবতীয় কিছু ডকুমেন্ট, ছোট ব্যাগ যেগুলো আমরা পাসপোর্ট সাধারণত ক্যারি করি যেসব ব্যাগে, সেই ধরনের ব্যাগ ছিল ওর কাছে। সেই ব্যাগটি ও একটা জায়গা ছিল এখানে বেড়া দেওয়া কাঠ জাতীয়, ওইটার উপর রেখে ছবি তুলতেছিল। কিন্তু ভুলবশত এবং অনাকাঙ্ক্ষিত ভাবে ওই ব্যাগটি রেখে ও অন্যদিকে মুভ করে ফেলে। তো আমরা ঘুরতে থাকি, পুরা ব্রোকেন বিচ দেখতে থাকি। আমারও আসলে স্মরণ নাই ওর ব্যাগের কথা, যেহেতু যার যার ব্যাগ তো অবশ্যই নিজ দায়িত্বে রাখতে হবে। আমি অবশ্যই যাওয়ার সময়কে বলেছিলাম যে তোমার ব্যাগটি অতি যত্ন সহকারে রেখো এবং সাবধানতার সহিত চলাফেরা করো। দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যাই হোক, ওই ব্যক্তি রাখার পর ব্যক্তি ওখান থেকে হারিয়ে যায়। পরে আমরা যখন স্কুটি উঠবো, ওখান থেকে ব্রেক করবো ব্রোকেন বিচ থেকে, পরে আমার বন্ধু হঠাৎ মনে পড়ে তার ব্যক্তি আর তার কাছে নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে, করার পর ব্যক্তি আর পাওয়া যায়নি। যে সুতরাং তো মহা একটা বিপদে পড়ে, আর আমিও যে ওর সাথে সময় দিব সেটাও সম্ভব হয়ে ওঠে না, যেহেতু পরদিন আমাদের ফ্লাইট ছিল বালি থেকে মালয়েশিয়া। কিন্তু এখন ওর তো পাসপোর্ট নেই, তাহলে ও কিভাবে আসবে? ওর যদি টাকাগুলো হারানো যেত, পাসপোর্টও থাকতো, তাহলে আমি হয়তো বা ম্যানেজ করে বা হেল্প করে নিয়ে আসতে পারতাম। সুতরাং বিদেশে যদি আপনাদের পাসপোর্ট হারিয়ে যায়, তা আমাদের পাসপোর্টটি হারিয়ে গেছে নুসা পেনিডা আইল্যান্ডে, যে আইল্যান্ড আপনার বালি দ্বীপ থেকে প্রায় 1 ঘন্টা লাগে স্পিড বোটে আসতে। যদি আপনাদের পাসপোর্টটি ভ্রমণে অথবা কাজের উদ্দেশ্যে যে কোনো দেশে যান না কেন হারিয়ে গেলে, প্রথমত কাজ থাকবে আপনার নিকটতম থানায় গিয়ে অবশ্যই সত্য ঘটনা তুলে তাদের একটা জিডি করা। আর জিডি করতে গেলেই কিন্তু আপনার পাসপোর্ট কপি লাগবে। এই জন্যই বলছি পাসপোর্ট কপি অবশ্যই আপনার মোবাইলে, ইমেলে বা হোয়াটসঅ্যাপে রেখে দিবেন, আর এক কপি অবশ্যই আপনারা নিজ বাড়িতে রেখে আসবেন পাসপোর্ট কপি। তো আমরা নিকটতম থানায় গিয়ে আমরা জিডি করি। জিডি করার পর আমরা চলে যাই নিকটতম ইমিগ্রেশন অফিস। যেহেতু নুসা পেনিডা এটা একটা দ্বীপ, এখানে কোনো ইমিগ্রেশন নেই, অফিস নেই। পরদিন আমরা চলে যাই বালি ইমিগ্রেশন অফিসে। সেখানে যাওয়ার পর আমরা এই বিস্তারিত ঘটনা তুলে ধরি। তারপর তারা বলল না, এইভাবে তো ওনাকে যেতে দেওয়া যাবে না। তো ওনার বাংলাদেশ যে এম্বাসি আছে জাকার্তা, সেখানে গিয়ে ইমার্জেন্সি পাসপোর্ট করে তারপর দেশে যেতে হবে। তা আমরা আরো দুশ্চিন্তায় পড়ে যাই এবং আমার বন্ধু ভেঙে পড়ানো একটা, যেহেতু প্রায় $900 ছিল ব্যাগে এবং পাসপোর্ট মালয়েশিয়া আর যাত্রা হলো না। তো সুতরাং বুঝতে পারছেন মারাত্মক বড় ধরনের একটা ধাক্কা, লস। এই কারণে ও আর যে দেশে আসতে পারেনি।
তার কারণে আমি ওকে রেখেই চলে আসি। অবশ্য আমি ওর মোটামুটি প্রসেসিং জাকার্তা যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আসি এবং ওইখানে গিয়ে বাংলাদেশ এম্বাসি থেকে একটা ট্রাভেল পাস সংগ্রহ করে তারপর ও দেশে চলে আসে। সুতরাং পাসপোর্টের বিষয়ে সবাই কেয়ারফুল থাকবেন বিদেশের ব্যাপারে। প্রথমত কাজ থাকবে আপনার নিকটতম থানায় জিডি করবেন, তারপরে নিকটতম ইমিগ্রেশন অফিসে গিয়ে যোগাযোগ করবেন, যদি তারা কি বলে সেটা বলবেন। কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসেডরকে বলছিল পাসপোর্ট করার জন্য, ও বলছে না আমি ততদিন থাকতে পারবো না, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। তারপর তারা ওকে একটা ট্রাভেল পাস আর কি এক্সিট পাস দিয়ে দেয়, সেটা নিয়ে ও দেশে আসবে। আর অবশ্যই আপনার যদি পাসপোর্টটি হারিয়ে যায়, যখন হারাবে ওই সাথে সাথে জিডিও করবেন, সেই সাথে আপনার যদি কোনো রিটার্ন টিকিট থাকে রিফান্ডেবল বা যাই টাকা রিটার্ন পান না কেন, সেই টিকিটটি যেই এজেন্সি দিয়ে কেটেছেন তাকে বলবেন আপনার টিকিটটি যেন ক্যান্সেল বা রিফান্ড করে ফেলে, যেহেতু ওই টিকিটটি তো আর আপনি ইউজ করতে পারবেন না, আপনার নেক্সট টিকিট কাটতে হবে। সুতরাং এই বিষয়টি অবশ্যই সবাই জেনে রাখলেন, আশা করি সবার উপকার হবে। আপনার পাসপোর্টটি হারিয়ে গেলে প্রথমত কাজ হবে আপনার নিকটতম থানায় জিডি করা। দ্বিতীয়ত যে কাজটি করবেন, যদি আপনারা ঘুরতে যান অবশ্যই ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনার তাদের সাথে ক্লিয়ারেন্স চাবেন, যেহেতু অনেক দেশে অনেক রকমের সিস্টেম আসে, তবে এই ক্লিয়ারেন্স তারা দিবে না। আপনার উচিত আপনার নিজ দেশের এম্বাসিতে গিয়ে ট্রাভেল পাস নিয়ে দেশে ব্যাক করা। আর যারা ওইখানে কর্মরত বা লং টার্ম ভিসা নিয়ে আসেন, তারা অবশ্যই পাসপোর্ট বানিয়ে ইমিগ্রেশন অফিসে গিয়ে সেই ভিসাটা আবার পুনরায় ওই পাসপোর্টের মধ্যে লাগিয়ে নেবে। আর অবশ্যই আপনারা পাসপোর্ট কপি নিজ বাড়িতে রেখে দিবেন এবং ভিসা কপি অবশ্যই একটা কপি নিজ বাড়িতে রেখে যাবেন এবং সেটার আরেকটা কপি আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেলেও রেখে দিতে পারেন। এতে আপনার অনেক উপকার হবে বিপদে পড়লে। সুতরাং যারাই ভ্রমণ করবেন, ভ্রমণ করার সময় অবশ্যই নিরাপদ সতর্কতা অবলম্বন করবেন, স্পেশালি আপনার পাসপোর্ট এবং ডলার। অবশ্য ডলার গেলে হারিয়ে গেলেও কোনো দুঃখ ছিল না, ও মালয়েশিয়া আসতে পারতো আর পাসপোর্টটা থাকলে, যেহেতু আমি সাথে ছিলাম, হয়তো বা আমার কাছে যা টাকা ছিল এগুলো দুজনে ম্যানেজ করতে পারতাম এবং আর বাড়তি টাকা দিয়ে টিকিট কাটাও লাগতো না এবং পূর্বের টিকিট গুলা ক্যান্সেলও করা লাগতো না। বুঝতে পারতেছেন এটা বিদেশের বাড়ি খুব বড় মহা একটা বিপদ হয়ে গেছিল, যাক আল্লাহ তাআলা এরকম বিপদ কাউকে না দেব এবং আমার বন্ধুকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দেব। এবং আমিও খুব ভেঙে পড়ছিলাম, জ্বর একটা অজানা দেশে রেখে আসলাম। আসলে রেখে আসার কারণ হলো যেহেতু পরদিন আমার ফ্লাইট, এমনি ও লস, তারপরে যদি আমার টিকিটটি আবার ড্যামারেজ দেওয়া লাগে তাহলে তারা বেশি লস। এবং টিকিট জানেন আমরা যারা ভ্রমণ করতে যাই সবারই টিকিট কাটা থাকে, যেহেতু আমরা ঢাকা থেকে টিকিট কাটছিলাম ইন্দোনেশিয়া থেকে টিকিট কাটছিলাম মালয়েশিয়া থেকে ঢাকা, সুতরাং আমার দুইটা টিকিট লস হয়েছে। এখন আমারও যদি দুইটা টিকিট লস হয় তাহলে তো মারাত্মক আরো বড় ড্যামারেজ হয়ে যাবে। তাই আমি ওকে সম্পূর্ণ প্রসেসিং করে দিয়ে যে আমি চলে আসি, পরে ও সুন্দর মতো জাকার্তা গিয়ে একদিন থেকে বাংলাদেশ এম্বাসি থেকে ট্রাভেল পাস নিয়ে দেশে চলে আসে। অবশ্যই আশা করি এই তথ্যটি গুরুত্বপূর্ণ এবং আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, এতে সবারই উপকার হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।